পশ্চিমা এক বিখ্যাত ডাক্তার চেয়েছিলেন কোরআনের ভুল ধরতে, কিন্তু পেলেন জীবনের সঠিক পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাবো ডক্টর মরিস বুকাইলির অবিশ্বাস্য সেই গল্প, কিভাবে একজন অমুসলিম ডাক্তার 5 বছর সময় দিয়ে কোরআনের ভুল খুঁজতে গিয়ে মুসলিম হয়ে গেলেন। যা শুনে আপনারও হৃদয় কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তালিম প্রতিদিন, সত্য কাহিনীর আলোয় হৃদয় জাগ্রত হোক। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শহরে একটি এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েখদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছে, কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ভুল বের করে দেখাও। কনফারেন্স শেষে ফ্রান্সে ফিরে তিনি ভাবলেন, পৃথিবীর সব বইতেই ভুল আছে, আমার বাইবেলেও অনেক অসঙ্গতি আছে, তাহলে কোরআনও এর বাইরে নয়। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জেন্ট ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব। ভুল ধরার জন্য তিনি কোরআন খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। তিনি আরবি ভাষা বুঝতেন না। ফোন করলো সৌদি আরবের একজন প্রফেসরকে। তাকে বললেন, আমি প্রত্যেক সামারে 2 মাসের ছুটি পাই, প্রতি বছর আমি 2 মাস এসে আরবি শিখতে চাই। প্রফেসর তো ভাবলেন কোরআন বোঝার জন্য হয়তো বা তিনি আরবি ভাষা শিখতে চান, কিন্তু আসলে তো কোরআন বোঝার জন্য নয়। তিনি শিখতে চান কিসের জন্য? ভুল ধরার জন্য। 5 বছর তিনি সৌদি আরবে এসে তার ছুটির সময় সৌদি আরবে কাটিয়ে 5 বছরে সে আরবি ভাষা শিখেছে, হেদায়েতের জন্য নয়। শিখেছে কেন? কোরআনের ভুল ধরার জন্য। 5 বছর শেষে এবার সে কোরআন হাতে নিয়ে খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি ভাষা সে প্রশিক্ষণ নিয়েছে। কিন্তু যতই পড়ে অবাক হয়ে যায়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রায়োলজি কথা, অস্ট্রোলজি, কসমোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা। কোনো কথাই তো আল্লাহ কোরআনে বাকি রাখে নাই। কোনো তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পাননি। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে বললেন, এ তো জ্ঞানের উৎস, 1400 বছর আগে কিভাবে সম্ভব? তিনি বুঝলেন কোরআন মানুষ লেখেনি, বিপরীতে এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক নিখুঁত গ্রন্থ। তিনি স্বীকার করলেন কোরআনে কোনো ভুল নেই। সে কনভার্টেড মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখেছেন সুলাইমান। এটি সত্যের সন্ধানী গল্প। ডক্টর মরিস বুকাইলি চেয়েছিলেন কোরআনের ভুল খুঁজে বের করতে, কিন্তু শেষ পর্যন্ত কোরআনই তার হৃদয়ের অন্ধকার দূর করে দিল। আজ আমাদের জন্য এই গল্প এক বড় শিক্ষা। আমরা জন্মসূত্রে মুসলিম, তবু কোরআন পড়া ও বোঝায় কতটা উদাসীন। অথচ একজন অমুসলিম শুধুই সত্যের খোঁজে 5 বছর সময় দিলেন শুধুই কোরআন বোঝার জন্য। ভাই তো ভাই ও বোনেরা, আল্লাহর কিতাবের সাথে আমাদের সম্পর্ক কতটুকু? কোরআন শুধু তাকের শোভা নয়, এটি আমাদের জীবনের দিশারি, আমাদের মুক্তির চাবি, আমাদের জীবনের আলোর পথ। কোরআনে প্রতিটি আয়াত
এক একটি জ্ঞান ভান্ডার, একটি হেদায়েতের আলো। আপনি যদি সত্যের সন্ধান করেন, আল্লাহ আপনার হৃদয়ে সেই আলো পৌঁছে দেবেন, যেমনটি তিনি ডক্টর মরিস বুকাইলির হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন। চলুন আজ প্রতিজ্ঞা করি, প্রতিদিন অন্তত এক আয়াত পড়ব, বুঝব এবং জীবনে প্রয়োগ করব। কারণ কাল কবরে অন্ধকারে আমাদের পাশে থাকবে শুধু এই কোরআন। মনে রাখুন, হয়তো পরবর্তী সুলাইমান আপনি হতেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনি দেখে উপকৃত হন বা আপনার ভিতরে আজকের এই কোরআন পড়ার জন্য প্রতিজ্ঞা তৈরি হয়, তাহলে এতটুকুই বলবো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমার এই ভিডিওর দ্বারা যদি আপনার ভিতরে কোরআনের প্রতি কোনো ভালোবাসা তৈরি করে, এটা আমার জন্য অনেক পাওয়া, এটা আমার জন্য সব থেকে মূল্যবান। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং এইরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।